হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি শাক দিয়ে কাসকি মাছের শুটকি রান্না করব, সেই রেসিপি নিয়ে চলে আসছি। তাই এখানে আমি 2 রকমের শাক নিয়েছি। এক আঁটি লাউ শাক আর এক মুঠা পালং শাক। 2 রকমের শাক দিয়ে রান্না করলে কি হয়, শাকটা একদম নরম হয় আর সবুজও হয় দেখতে, খেতেও ভালো লাগে। লাউ শাক যেমন একটু একটু রুক্ষ হয়ে থাকে, তাই এক মুঠা পালং শাক দিয়ে রান্না করলে শাকটা মসৃণ হয়ে যায়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এভাবে খেয়ে দেখবেন আপনারা। শুধু যে শুটকি দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা না। এরকম 2 রকমের শাক দিয়ে আপনারা মাছ দিয়েও রান্না করতে পারবেন বা এইভাবে ভাজিও করতে পারবেন। আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, শুটকিগুলো শুকনো প্যানে টেলে নিয়েছি। তারপর প্যানে তেল দিয়ে মোটা করে একটু পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, একটু নেড়ে চেড়ে নিয়ে আর ওদিকে কিন্তু শুটকিগুলি আমি ভালো করে পরিষ্কার করে নিতে হবে, পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর শাকগুলো আমি ধুয়ে রেখেছি সাইডে। তারপর পেঁয়াজগুলো যে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো অত বাছতে হবে না, জাস্ট একটু নরম টাইপের মতো হবে, এইটাই। কারণ শুটকির মধ্যে একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপর এখানে আমি সব মশলা দিয়ে দেবো একে একে পর। তারপর যেভাবে আমরা মাছ দিয়ে রান্না করি এইভাবেই আমি রান্না করে নিব। 1 চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপর আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়া এগুলি সবই পরিমাণ মতো দিয়ে দেব। আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, সমান করে। 4 চামচের 1 চামচ করে সমান করে উঁচু করে না, তো এরকম আমি দিয়ে দেব, যে আদার গন্ধটা যাতে না থাকে সেজন্য একটু নেড়ে নিয়েছি। আর শুটকির ভিতরে কিন্তু একটু তেল মশলা বেশি লাগে, আদা রসুন বেশি লাগে। এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ। এবার মরিচ গুঁড়া দিয়ে দেবো। আর এখানে আমি কাঁচামরিচ দেবো, অবশ্যই কাঁচামরিচ অবশ্যই দিবেন, সেজন্য মরিচ গুঁড়াটাও একটু কমিয়ে দিয়েছি, 1 চা চামচের মতোই দিয়েছি। আপনারা যদি জাল বেশি খান তারা একটু দিতে পারেন। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি বাকি সব কিছু দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি একটা আলু নিয়েছি, আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি, জুলিয়ান কাট যেটাকে বলে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন, আলুটা দেওয়ায় কিন্তু স্বাদ বেশি হয়ে যাবে। তারপর শুটকিগুলি এই যে আমি মশলাটা বানিয়েছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে আলুগুলি আমি এইভাবে কেটে নিয়েছি, এখানে একটা আলু নিয়েছি মাঝারি সাইজের, আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, একটু নেড়ে নিয়ে তারপর শাকগুলি দিয়ে দিব, দিয়ে একদম শুকনা করে রান্না করে নিতে হবে, কোনো পানি দেওয়া হবে না। খুবই কিন্তু মজার হয়, খেয়ে দেখবেন। আর অবশ্যই কিন্তু 2 রকমের শাক নেবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে ডেকে দিব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি পেজটি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনেদেরকে। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকার আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমি এখানে এসেছি। আপনারা ভালোবাসা না দিলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। সবই আপনাদের প্রতিদান। তারপরে এই যে দেখেন শাকটিকগুলি কিন্তু একদম কমে গিয়েছে, আর কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। আমি এখানে 3-4টা কাঁচামরিচ কেটে দিয়েছি। আপনারা যদি জাল বেশি খান তাহলে আরেকটু দিয়ে দিবেন, যে যেমন জাল খান। তবে শাকের ভিতরে একটু জাল বেশি হলেই ভালো লাগে। আর যেহেতু শুটকি একটু জাল, একটু তেল বেশি বা একটু রসুন বেশি, এগুলি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। খুবই মজার হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার হলেও করে খেয়ে দেখবেন। আর এটার ভিতরে কিন্তু আমি কোনো পানি দিইনি।
পানি দেওয়াও লাগে না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।